আজকে আমি পরার জন্য খুব সুন্দর একটা ড্রেস বের করে নিয়েছি, একদম পিন্টারেস্ট স্টাইলের। এই ড্রেসটা আমি আসলে অনেকদিন ধরে ভাবছিলাম যে কোনো একটা কফি শপে আসলে আমি এই ড্রেসটা পরে যাব। এই ড্রেসটা যেহেতু স্লিভলেস, এই জন্য আমি এটার সাথে একটা পিঙ্ক কালারের ট্যান টপ পরবো, আর সাথে হচ্ছে আমি হেয়ারে বো লাগাবো। আর এদিকে আমি সুন্দর করে একটু পিন্টারেস্ট স্টাইলে সাজিয়েছি, আর ড্রেসটা অসম্ভব সুন্দর। এই ড্রেসটা আমি শিন থেকে নিয়েছি, আপনাদের কাছে জানাবেন যে কেমন লাগছে। গাইস, আমি একদম প্রিন্টারেস্ট স্টাইলে রেডি হয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা বারবি টাইপের আর কি লেন্স পরেছি, আর আউটফিটটা আমি আপনাদেরকে বাহিরে যেয়ে দেখাচ্ছি। এই তো বাসা থেকে বের হচ্ছি, বাসার গেট লাগাও। কোথায় ঘুরতে নিয়ে যাবা বলো? হ্যাঁ, কাজে। কি কাজ? ভুলে এখন এই চাবিটা দিকে ঢুকে দিয়েছিল। আল্লাহ, আজকে আমাদের বাসায় ঢুকা হইতো না। দিয়ে ঘুরো। তোমাকে আজকে পুরো প্রিন্সেস লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। সুন্দর না? হ্যাঁ। চলো, আমরা আজকে যাচ্ছি এখন কফি খেতে, কফি ডেটে দুইজনে মিলে। বিয়ের পর কি এই কফি ডেট গুলো হয় বলো? না। হ্যাঁ, আমি জোর করে তোমার সাথে আজকে যাচ্ছি, তুমি নিয়ে যাও না। বিয়ের পর এইগুলা ডেট পেট থাকে না, বুঝছেন? মিলে গান এনজয় করতে করতে আমরা টোকিওর মেইন সিটিতে চলে এসেছি। এখানে ডিওরের আউটলেটে আমি ঢুকেছিলাম, অ্যান্ড ঢোকার পরই হচ্ছে আমার একটা ডিওরের লিপস্টিক অনেক পছন্দ হয়। তারপর আমাকে সীমান্ত সেই লিপস্টিকটা সেদিন গিফট করেছে। থ্যাংক ইউ, তুমি আমাকে ডিওরের লিপস্টিকটা গিফট করলা, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমাকে লুকতে হবে বস। টোকিওতে আসলে পার্কিং পাওয়া এত মুশকিল, তো আমরা হচ্ছে এখানে পার্কিং পেয়েছি। এখানে 1 ঘন্টায় হচ্ছে 1000 ইয়েন, 1 ঘন্টা 1000 ইয়েন। ও আচ্ছা, এমনই আর কি দেখছে আমার জামাই। যাই হোক, তো এখানে আমরা হচ্ছে পার্কিংয়ে রেখে গাড়িটা আমরা হেঁটে হেঁটে হচ্ছে সে রেস্টুরেন্ট না সরি ক্যাফে, সেটা হচ্ছে ক্যাফে, তো ওই ক্যাফেতে যাবো আর কি। আমার বাকেট লিস্টে যে আমি কত টোকিওতে ক্যাফে দেখা রাখছি, হায় রে। আজকে আমার এই লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টোকিওতে আসলে এত ভালো লাগে, এই জায়গাটা এত হ্যাপেনিং। আসলে আমরা যেই সাইডে থাকি ওই জায়গাটা এত হ্যাপেনিং না, লাইক ওখানে সন্ধ্যা হলে একদম কোনো কাকপক্ষীও দেখা যায় না। এখানে দেওয়া আছে, এটা হচ্ছে শিবস্কাইয়ের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এর মধ্যেই। আমরা এখন কোথায় যাব? B2। ওকে, লেটস গো। আল্লাহ, আমি অনেক সুন্দর বলো, আমি প্রিন্সেস। আমি জানি অনেক হ্যান্ডসাম, অনেক মেয়ে আমার মেসেজ দেয়, মেসেজ রিকোয়েস্ট, ঠিক আছে? ছাপ্পার খাইছিস? যেই ক্যাফেটাতে আসার জন্য আমি এত বেশি উতলা হয়েছিলাম, ফাইনালি সেই ক্যাফেতে চলে এসেছি। সবকিছু পিঙ্ক পিঙ্ক, এই জন্য আমি নিজেও পিঙ্ক কালার পরে আসছি। এখানে আমি হচ্ছে এই স্ট্রবেরি মাচা লাতে এটা নিয়েছি, এটা অনেক কিউট একটা। এটা ক্যাফে না মেনলি, এটা একটা আর কি বলবো আমি, কিন্তু অনেক কিউট। ক্যাফে না, এটা একটা শপের ভেতরে আর কি এই জায়গাটা। এটা টিকটকে অনেক বেশি ভাইরাল, অ্যান্ড ওরা হচ্ছে আপনাকে আপনার সামনেই হচ্ছে রেডি করে দিবে আপনার কফিটা, মানে লাইভ একদম বানায় দেখাই দিবে আপনাকে। রিসেন্টলি আমার এত ফেভারিট মাচা, তো আমি যেখানে এখন মাচা দেখি না কেন আমি সব কিছুই খাই। ওরা একদম আমার সামনেই হচ্ছে মেক করে দিচ্ছিল যে কিভাবে কি করছে। আমার জামাই ওদেরকে বলতেছে আমি হচ্ছে ইনফ্লুয়েন্সার, এন্ড ওরা দেখা বলতেছে ওয়াও ওয়াও। ওকে,
থ্যাংক ইউ সো মাচ। পিঙ্ক আর গ্রিন কম্বিনেশনটা আসলে এত বেশি ভালো লাগছিল। নিচে হচ্ছে স্ট্রবেরি দেওয়া। আমি আপনাদেরকে বলবো আপনাদের মাস্ট বি এটা একটা ট্রাই করা দরকার। আমি মনে করেছিলাম খেতে একদমই মজা হবে না, ট্রাস্ট মি এটা খেতে অনেক মজা ছিল, অনেক। একটাই নিয়েছিলাম কারণ এটা আমি আসলে একটাই খেতে পারছিলাম না, আমি আর সীমান্ত দুজনে মিলে খেয়েছি। এটার প্রাইস ছিল 990 ইয়েন। অনেক প্রিটি তাই না? ওরা ইনস্ট্যান্ট হচ্ছে আমার সামনে বানাই দিচ্ছে আর এত প্রিটি। এটা হচ্ছে এইটা লাইক দিস এন্ড দিস। এটা খাওয়ার জন্য আমি এত দূর থেকে আসছি আসলে না হ্যাঁ প্রিটি এটা। ওয়াও, আমার ফেভারিট কফিটা আমাকে কফি দিয়ে দিন। এমনই, আমি খালি ছবি তোলার জন্য আসছি। ফোন নিছো তোমার? আমার জামাই এমন একটা মানুষ, তার সব জায়গায় আসলেই হচ্ছে টয়লেটে যেতেই হবে। আমাকে রাইখা এখন টয়লেটে গেছে, মানে এমন কোনো একটা জায়গা বাদ নাই যে তার টয়লেটে যাইতে হবে না, সব জায়গায় তার হচ্ছে টয়লেটে যেতে হবে। আমাকে লেবুর হচ্ছে এটা একটু টেস্ট করতে দিয়েছিলাম, মা খেয়ে ভীষণ ভালো লেগেছে আর কি। এটার প্রাইস মনে হয় 4টা থাকে, একটার ভিতরে 1200 এত ইয়েন। এখানে অনেকগুলো হচ্ছে খাবারের শপ আছে, লাইক এগুলো হচ্ছে যারা ট্যুরিস্টরা আসে, মেনলি হচ্ছে ট্যুরিস্টরা এখান থেকে নিয়ে যায় গিফট, জাপানিজ খাবার আর কি। এগুলো এত সুন্দর প্যাকেজিং, ও মাই গড, অনেক সুন্দর প্যাকেজিং। জাস্ট লুক, এই শপটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন আমি শিবা ক্রসিং এ আছি, এখান থেকে দেখবেন সবাই হচ্ছে দৌড় দেয়। এই ভিডিওটা আসলে অনেক বেশি ভাইরাল সব জায়গায়। তারপরে আমি দৌড় দিব। লেটস গো। টোকিওতে একটা আলাদা রকম ভাইব আছে। জাস্ট লুক, বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝলাম না জান, তোমার সাথে কোথাও আসলে বৃষ্টি শুরু হয়ে যায়। আর এদিক দিয়ে আমার জামাই এইখানে এসে হালাল রেস্টুরেন্ট খুঁজতেছে। অনেক হালাল রেস্টুরেন্ট আছে, আমি বেস্ট একটা যেতে অন্য রিভিউ দেখি। আচ্ছা আচ্ছা।